নমস্কার বন্ধুরা, শর্টস আপে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একজনের জীবন নিয়ে আলোচনা করব যাকে আপনারা ভাইরাল বয় ধুম হিসেবে চেনেন, কিন্তু আজ পর্দার ওপারের সেই মানুষটার আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক। আমাদের গল্পের নায়কের আসল নাম পিন্টু প্রসাদ। ঝাড়খণ্ডের জামশেদপুরের এই বাসিন্দার জীবন কোনো সিনেমার চেয়ে কম ট্র্যাজিক নয়। পিন্টু যখন খুব ছোট তখনই তার মাথার ওপর থেকে বাবা মায়ের ছায়া সরে যায়। বাবা লালা প্রসাদের মৃত্যুর পর তার জীবন এক অন্ধকার গলিতে হারিয়ে যায়। পিন্টু জানিয়েছেন তার জৈবিক মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর সৎ মা তাকে বাড়ি থেকে বের করে দেন। এই বিশাল পৃথিবীতে পিন্টু তখন একদম একা। তার একমাত্র ভরসা ছিল তার দিদি, যিনি নিজের সামর্থ্য অনুযায়ী পিন্টুকে আগলে রাখার চেষ্টা করেছেন। কিন্তু পেটের টান বড় বালাই। রাস্তায় টিকে থাকার জন্য পিন্টু এমন সব কাজ করেছেন যা ভাবলে শিউরে উঠতে হয়। তিনি জামশেদপুরের ড্রেন পরিষ্কার করেছেন, ডাস্টবিন থেকে নোংরা কুড়িয়েছেন, এমনকি রাস্তায় মরে পড়ে থাকা পশুর দেহ সরিয়েও দুমুঠো অন্নের সংস্থান করেছেন। এই রুক্ষ বাস্তবতা থেকে বাঁচতেই হয়তো তিনি ধীরে ধীরে নেশার অন্ধকারে ডুবে যান। হঠাৎ একদিন বদলে গেল সবকিছু। পিন্টুর সেই লে বেটা সংলাপ আর দিল না দিয়া গানের নাচ ইন্টারনেটে আছড়ে পড়ল। রাতারাতি তিনি হয়ে গেলেন ভাইরাল বয় ধুম। তার ফলোয়ার সংখ্যা কয়েক হাজারে পৌঁছে গেল। কিন্তু এই জনপ্রিয়তা পিন্টুর জীবনে কি কোনো সুখ এনেছিল? দুর্ভাগ্যবশত উত্তরটা হলো না। পিন্টু নিজেই পরবর্তীকালে ক্ষোভের সাথে জানিয়েছেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাকে দিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও শ্যুট করিয়েছেন। সেই ভিডিওগুলো থেকে তারা লক্ষ লক্ষ ভিউ আর টাকা কামালেও পিন্টুর হাতে ধরিয়ে দেওয়া হতো মাত্র 10 বা 20 টাকা। মানুষের কাছে তিনি তখন স্রেফ একটি বিনোদনের পণ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো একটি খবর ছড়িয়ে পড়ে, ভাইরাল বয় ধুম আর নেই। বলা হয় নেশার ঘোরে কোনো এক নালায় পড়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু সত্যিটা হলো পিন্টু প্রসাদ বর্তমানে জীবিত এবং সুস্থ আছেন। এই গুজবটি ছিল স্রেফ কিছু মানুষের ভিউ পাবার নেশা। পিন্টুর জীবনে দেবদূতের মতো এগিয়ে আসে জামশেদপুরের একটি সংস্থা, অস্তিত্ব ফাউন্ডেশন। সংস্থার পরিচালক সৌরভ তিওয়ারি পিন্টুর এই অসহায় অবস্থা দেখে তাকে উদ্ধার করে নিয়ে আসেন তাদের পুনর্বাসন কেন্দ্রে। পিন্টু এখন সেখানে চিকিৎসাধীন। তিনি ধীরে ধীরে নেশা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। এখন আর তাকে ময়লা কুড়োতে হয় না, বরং তিনি সেখানে নতুন কাজ শিখছেন, যাতে ভবিষ্যতে মর্যাদার সাথে বাঁচতে পারেন। পিন্টু প্রসাদের এই ঘুরে দাঁড়ানোর লড়াই আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও সব অজানা মানুষের অনুপ্রেরণামূলক কাহিনী শুনতে আমাদের চ্যানেল শর্টস আপ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।